মেরি মিট্টি মেরা দেশ এই কর্মসূচির অঙ্গ হিসেবে গুরগাবস্তি স্থিত রানীপুকুর পাড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথভাবে উন্নয়নের ধারা গোটা রাজ্যে অব্যাহত রয়েছে। ফলে গ্রামীণ স্তরের গরিব অংশের মানুষদের অনেকটাই উপকৃত হয়েছেন। তার দরুন বর্তমানে গ্রামীণ স্তরে আর আগের মতো গরিব মানুষ নেই, এখন সবাই মধ্যবিত্ত শ্রেণীতে উঠে আসছে। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা রাজ্যের মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন, শৌচালয় ব্যবস্থা, উজ্জ্বলা যোজনা সহ আরও বিভিন্ন প্রকল্পের দরুন রাজ্যের গরিব শ্রেণীর মানুষদের ব্যাপকভাবে উন্নতির সাধন ঘটাচ্ছে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত দিনে রাজ্যে দেখা গিয়েছে গরিব হাটাও স্লোগান, কিন্তু বাস্তবে তা একবারেই পরিলক্ষিত হয়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী একজন নিজে গরিব শ্রেণী থেকে উঠে এসেছেন, ফলে তিনি গরিব অংশের মানুষদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা বুঝতে পারেন বাস্তবে। মানুষ বলুন, সমস্ত গরিব মানুষদের প্রাইম মিনিস্টার আবাস যোজনায় বলুন, কারোর ঘর নেই সেই ঘর দিচ্ছেন। ত্রিপুরাতেও সেইভাবে ঘর পাচ্ছি আমরা। আমাদের কোথাও বিজলি নেই, সেই বিজলি পর্যন্ত বিনা পয়সায় আমাদের পৌঁছে দিচ্ছেন। প্রায় 100% আমাদের স্যাচুরেশন পয়েন্ট এসছে। কারোর শৌচালয় নেই, সেই শৌচালয়েও পৌঁছে দিচ্ছে। কারোর গ্যাসের সমস্যা, সেই গ্যাস পর্যন্ত দেওয়া হচ্ছে। তো এই যে গরিবীর যে বিষয় আমরা এতদিন ধরে দেখতাম, গরিবী হটাও গরিবী হটাও, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছিল। কিন্তু প্রধানমন্ত্রীজি নিজেও একজন গরিব ঘর থেকে বেরিয়ে এসছেন, এর জন্য গরিব কি সেটা উনি বুঝেন। আজকে আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, সমস্ত জায়গার মধ্যে এমন একটা মনে হচ্ছে দেশ এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্য সেইভাবে আমরা চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেটা একমাত্র সম্ভব যখন আপনাদের সেই আস্থা আমরা অর্জন করব। আমাদের কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলা, কিন্তু শুধু বাড়ি গিয়ে কথা বলা নয়, তার যে সম্পর্ক সৃষ্টি করে তার সমর্থন আনা, সেই বিষয়টা আমরা বলছি। আমরা বলছি যে আমরা সবাই যদি আমরা সংগঠিত থাকি তবেই সবকিছু সম্ভব হবে। তো আমরা সমস্ত মানুষকে নিয়ে আমরা চলতে চাই। আমার সরকার নামে একটা পোর্টাল আমরা এর মধ্যে আমরা চালু করেছি, এবং তাতে দেখা গেছে প্রায় 80 থেকে 85% সমস্যা, অনেকের সমস্যার সমাধান হয়েছে, বিশেষ করে গ্রামের